করার মতো, কথা বলার মতো ব্যক্তি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা হয়ে গেছে আপনাদের সহযোগিতায়, ঠিক কিনা? তারা, আমরা তো ক্ষুদ্র মানুষ, আমরা তো নিম্ন মানুষ, কিন্তু তারা যারা বড় বড় স্থানে আছেন, সত্যিকার অর্থে যারা দিন কায়েমের কাজে নিয়োজিত, তাদেরকে যে কত কুরবানি ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে, আমরা কোনোদিন তাদের ধারের কাছে যাইতে পারি নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ বললেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আমি প্রত্যেক জাতির মধ্যে রসুল প্রেরণ করেছি। আর এই রসুলদের কাজ হলো এইটা যে তারা প্রচার করেছেন তোমরা ইবাদত করো আল্লাহ, আর তোমরা তাগুত থেকে বেঁচে থাকো। তাগুত, তাগুত কি? তাগুত হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ। তাগুত হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি রয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এইটাই সঠিক অর্থ। কথা বুঝতে পারছেন? এই কথাগুলো বললে তো কিছু মানুষ বেজার হয়, তবে আল্লাহর রহমতে বেজার হওয়ার মানুষ এই জায়গাতে নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনারা কি জাতীয় কথা শুনে বেজার না খুশি বলেন তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে তাগুত থেকে তোমরা বিরত থাকবে। আর কি করবে? আল্লাহ বলছেন এই তাগুত থেকে বিরত থাকবে। আল্লাহ বলছেন ফামিনহুম মান হাদাল্লাহু, এই রাসূলগণ দাওয়াত দিয়েছেন, দাওয়াত পাওয়ার কারণে কিছু মানুষ হেদায়েত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হেদায়েত হয়ে গিয়েছে, তাদের কারণে আমরা আজকে ইসলাম পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, আর তাদের মধ্য থেকে কিছু মানুষ গোমরাহির উপরে অবধারিত হয়ে গেছে, গোমরাহির উপরে, বিভ্রান্তির উপরে তারা প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। এই গোমরাহির পক্ষে কথা বলার জন্য, কাজ করার জন্য তাদের ধন সম্পদ, এমনকি জীবনটা পর্যন্ত ব্যয় করে জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা গোমরাহির পথে থাকতে চাই না, আমরা হেদায়েতের পথে থাকতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরপরে বলেছেন এই যে নবী, আমরা কোরবানির কথা বলতেছিলাম, এই কোরবানিটার অধিকাংশ কর্মগুলোই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত থেকে বাস্তবায়ন হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। সারা বিশ্ব থেকে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা, যাদের সমাজে প্রভাব আছে, টাকা পয়সা আছে, তারা স্মৃতি বিজড়িত স্থানগুলো দেখে সেই ইমানি চেতনাকে চাঙ্গা করার জন্য প্রত্যেক বছরে সৌদি আরবে গিয়ে আল্লাহর ঘরের তোয়াফ করে আসে, ঠিক কিনা বলেন? সেই ইমানি চেতনা চাঙ্গা করার জন্য। আজকে 1 মে বোধ হয় না? এই 1 মে শ্রমিকদের উপরে যে নির্যাতন করা হয়েছিল, এটাকে স্মরণ করার জন্য প্রতি বছর 1 মে শ্রমিকরা মিছিল করে, ঠিক কিনা বলেন? তাহলে এটা যাতে জাতির মধ্যে স্মরণ থাকে। ঠিক এমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্য দিয়ে তিনি যে ত্যাগ তিতিক্ষা করেছেন, এগুলি যাতে মানুষ স্মরণ রাখে, এই জন্য প্রত্যেক বছরেই হজ করা আল্লাহ ফরজ করেছেন, আবার কুরবানির পশু জবাই করা এবং কুরবানি দেওয়া ওয়াজিব করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? যার সম্বল নাই সে কুরবানির পশু জবাই করবে না, যার সম্বল আছে করবে, ওই স্মৃতিগুলোকে চাঙ্গা করার জন্য। এখন আসেন কি স্মৃতি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। হে নবী, আপনি স্মরণ করেন সেই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এবং তার জাতির লোকগুলোকে বলেছিলেন যে, কি বললেন? ইয়া বাতি, হে আমার পিতা, ইন্নী আরাকা ওয়া কওমাকা, নিশ্চয়ই আমি তোমাকে দেখতেছি, তোমাকে এবং তোমাকে
এবং তোমার জাতির লোকগুলোকে দেখতেছি নিয়ারা কাওমাকা ফি দালালিম মুবিন, স্পষ্ট গোমরাহির মধ্যে বিভ্রান্তির ভিতরে রয়ে গেছো। বলেন আল্লাহু আকবার। কে দাওয়াত দিলেন? কে দাওয়াত দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে দাওয়াত দিলেন? আপন পিতাকে আর এলাকার জনগণকে। এই যে যখন তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, তার সাথে বিপরীত পক্ষের লোকেরা নানানভাবে অত্যাচার জুলুম নির্যাতন করা শুরু করে দিল। কি অত্যাচার করা হলো, আর ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে তিনি দাওয়াতি কাজ করলেন এবং তারপর কি নির্যাতন করা হলো, আল্লাহ বাঁচায় রাখলে ইনশাআল্লাহ আগামীতে আমরা শুনব। তবে আরও আগে আসবেন, সবাইকে অনুরোধ করে বলবো আমরা যেন আল্লাহর দ্বীনের জন্য নিজেরা তৈরি হয়ে যাই এবং কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করি। সবাই বলুন আমিন। সুন্নাত নামাজ আদায় করুন।